কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রধানকে যদি এভাবে রাজনৈতিক চাপের মধ্যে রাখা হয় কিংবা এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, সেটি আসলে গণতান্ত্রিক কাঠামোর জন্য কোনো হুমকি সৃষ্টি করে বলে আপনি মনে করেন কিনা? তারা রাষ্ট্রের সাথে কথা বলতে পারেন, রাষ্ট্র তাদেরকে পরামর্শ দিতে পারে, কিন্তু হোয়াইট হাউস কিন্তু ডিকটেট করতে পারবে না যে ফেডারেল রিজার্ভ কি করে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি যদি কমিয়ে ফেলে, এটা অর্থনীতির উপরে আরো একটা বাড়তি চাপ দিবে। প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন যে আমরা এই ডেট সার্ভিস করতে গিয়ে যে ইন্টারেস্ট পে করি, এটা আমাদের সামরিক খাতে ব্যয়ের চেয়েও বেশি, উইচ ইজ ট্রু। এই যে জেরোম পাওয়েলকে এভাবে রাজনৈতিকভাবে চাপের মধ্যে রাখা হচ্ছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের একজন প্রধানকে যদি এভাবে রাজনৈতিক চাপের মধ্যে রাখা হয় কিংবা এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়, সেটি আসলে গণতান্ত্রিক কাঠামোর জন্য কোনো হুমকি সৃষ্টি করে বলে আপনি মনে করেন কিনা? জি, অবশ্যই, ডেফিনেটলি। আমাদের এই সরকার অনেক সময় বিভিন্ন বিভাগের যেই স্বাধীনতা আছে এটা অ্যাকনলেজ করতে চায় না। আমরা দেখেছি যে আমরা এটা জানি যে একেবারে আমেরিকার পলিটিক্স নিয়ে যারা কিংবা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যারা জানেন, তারা জানেন যে আমেরিকাতে সেপারেশন রয়েছে বিভিন্ন বিভাগের মধ্যে, যে আইন বিভাগ, তারপরে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, জুডিশিয়ারি এবং ফেডারেল রিজার্ভ প্রত্যেকেই কিন্তু যার যার অবস্থান থেকে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, প্রেসিডেন্ট তিনি নিয়োগ করেন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কে হবেন এবং সিনেট দ্বারা এটা কনফার্ম হতে হয়, কিন্তু ওয়ান্স ইট হ্যাজ বিন কনফার্ম তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেন। তারা রাষ্ট্রের সাথে কথা বলতে পারেন, রাষ্ট্র তাদেরকে পরামর্শ দিতে পারে, কিন্তু হোয়াইট হাউস কিন্তু ডিকটেট করতে পারবে না যে ফেডারেল রিজার্ভ কি করে। এবং ইন্টারেস্টিংলি জেরোম পাওয়েল কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের দ্বারা 2018 সালে। এরপরে তাকে তার অ্যাপয়েন্টমেন্টটা রিনিউ করা হয়েছিল যে প্রেসিডেন্ট জো বাইডেন। সো বেসিক্যালি তিনি একজন কি বলা যায় যে মানে তিনি ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুজন প্রেসিডেন্ট দ্বারাই, একজনের দ্বারা নমিনেটেড আর একজনের দ্বারা এক্সটেন্ডেড। এবং এটাই কিন্তু আমেরিকার সব সময় রীতি যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান তারা রাজনীতি থেকে দূরে থাকবেন। এখন প্রশ্ন হলো যে কেন প্রেসিডেন্ট ট্রাম্প তারই অ্যাপয়েন্টেড যে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল তার উপরে বিরক্ত হচ্ছেন। তার কারণটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্পের একটা প্রতিশ্রুতি ছিল নির্বাচনে যে তিনি দ্রব্যমূল্য হ্রাস করার চেষ্টা করবেন, এবং ইনফ্লেশনের সাথে ইন্টারেস্ট রেটের একটা বড় সম্পর্ক আছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেই যুক্তিগুলা দিচ্ছেন তার একটা যৌক্তিকতা আছে কিছুটা, কিন্তু অযৌক্তিকও কিছু কথা আছে, সেটার একটা সংমিশ্রণ। এটা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের ইতিহাস যে তিনি কিছু সত্যের সাথে আরো কিছু নিজের চিন্তা ভাবনা, অর্ধসত্য জিনিস ইনসার্ট করেন। সত্য কথাটা হলো এই যে ইন্টারেস্ট রেট এখন যেই পরিমাণ আছে, যদিও 2-3 বছর আগের চেয়ে সেটা কিছুটা কম, কিন্তু আবার যদি আমরা 7-8 বছর আগের কথা চিন্তা করি যেখানে ফেডারেল ফান্ড রেট অলমোস্ট মানে 0%-এর কাছাকাছি ছিল। সো আমাদের এখন ডেট সিলিংটা কিন্তু মানে বিশাল। আপনি যদি চিন্তা করেন যে এই যে বিশাল লোন আছে এবং এই আমরা যেই বিগ বিউটিফুল বিল যেটা পাশ করলাম, এটার কারণে গভর্নমেন্ট ডেফিসিটটা আরো বেড়ে গিয়েছে এবং এই ডেট সিলিংটা আরো বাড়াতে হবে। সো এই ডেটটাকে সার্ভিস করার জন্য যে ইন্টারেস্টটা পে করতে হবে, মানে এভরি বেসিস পয়েন্ট, এক বেসিস পয়েন্ট হলো 1% 100 ভাগের 1 ভাগ, মানে ইট মেক্স এ হিউজ ডিফারেন্স। সো প্রেসিডেন্ট ট্রাম্প যে কথাটা বলছেন যে আমরা এই ডেট সার্ভিস করতে গিয়ে যে ইন্টারেস্ট পে করি, এটা আমাদের সামরিক খাতে ব্যয়ের চেয়েও বেশি, উইচ ইজ ট্রু। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই ফেডারেল ফান্ড রেটটা ইচ্ছা করলাম কমিয়ে ফেললাম এটা কিন্তু না, এটার একটা অর্থনৈতিক ম্যাক্রো ইকোনমিক ইম্প্যাক্ট রয়েছে। এবং আমরা যদি জেরেমি পাওয়েলের স্কুল অফ থটটা দেখি, যে তারা কিন্তু কেনিজিয়ান ইকোনমিক্স ফলো করেন এবং সেখানে মূলত তারা খুবই কনজারভেটিভ। এবং প্রেসিডেন্ট ট্রাম্প নিজের যেই প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন দ্রব্যমূল্য কমানোর, এটাকেই তিনি কনফ্লিক্ট করেছেন এই বাড়তি ট্যারিফ আরোপ করা, এটা থেকে পিছিয়ে নেয়। এই যে আনসার্টেনিটি তিনি
অর্থনীতিকে এর মধ্যে ফেলে দিয়েছেন। এর মাধ্যমে কিন্তু দ্রব্যমূল্য আরো হ্রাস পাওয়ার পরিবর্তে আরো বৃদ্ধি পাচ্ছে। সো দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির মধ্যে ফেডারেল রিজার্ভ কিন্তু ইন্টারেস্ট রেট অটোমেটিক্যালি যদি কমিয়ে ফেলে, এটা অর্থনীতির উপরে আরো একটা বাড়তি চাপ দিবে। সো ফেডারেল রিজার্ভ যেহেতু প্রেসিডেন্টের কথা শুনে ইন্টারেস্ট রেট কমাচ্ছে না, তারা এটাকে অবজার্ভ করছেন, যদিও তারা ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে না, তারা কশাসলি আছেন। এবং ইনফ্লেশন যদি এই গতিতে চলে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি রোধ না হয়, কোনো এক পর্যায়ে কিন্তু তা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট আরো হাইক করতে বাধ্য হবে। সো যেটা আরো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। সুতরাং এখানে ডোনাল্ড ট্রাম্পকে তিনি যেভাবে মানে তার কংগ্রেসম্যানদেরকে কিংবা ইভেন বিচারপতিদেরকেও তিনি বুলি করেন, তিনি একইভাবে জেরেমি পাওয়েলকেও কিন্তু তিনি বুলি করে তার কথা শুনতে বাধ্য করতে চাচ্ছেন। কিন্তু সেটা করতে যখন পাচ্ছেন না, তখন বাধ্য করতে চাচ্ছেন যে তিনি যেন মানে কি বলা যায় যে এই প্রেশার সহ্য করতে না পেরে পদত্যাগ করেন, এরকম একটা অবস্থা। কারণ ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে কিন্তু ইচ্ছা করলেই ডোনাল্ড ট্রাম্প, এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানকে কিন্তু ইচ্ছা করলেই তিনি বহিষ্কার করতে পারেন না, পদত্যাগ করাতে পারেন না। এটার জন্য প্রবাবল কজ লাগবে। তিনি যদি কোনো ভুল করে থাকেন বড়, তিনি যদি কোনো ম্যালাফেসি থাকে, কিংবা তিনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো এমন কোনো কাজ করেন যে কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কজ যদি না থাকে, তাহলে পরে প্রেসিডেন্ট জেরেমি পাওয়েলকে ফায়ার করতে পারবেন না। যে জেরেমি পাওয়েল প্রেসিডেন্টের কথা শুনছেন না, ইটস নট এ কজ। সো এই কারণে সাংবিধানিকভাবে প্রেসিডেন্ট ট্রাম্প জেরেমি পাওয়েলকে ফায়ার করতে পারবেন না, এবং জেরেমি পাওয়েলও কোনো চাপের মাথায় নিজে থেকে পদত্যাগ করবেন না। সো এই অবস্থায় এই গুজবটা সৃষ্টি করা হচ্ছে এক ধরনের ডিস্ট্রাকশনের জন্য। এবং এটা আমরা দেখেছি যে মেগা মুভমেন্টের যারা কি বলা যায় যে সেনাপতি মাইক লি ইউটার সেনেটর, তিনি এটা প্রচার করেছেন। এছাড়াও আরো কিছু ডোনাল্ড ট্রাম্পের যারা মেগা ইনফ্লুয়েন্সার, তারা টুইটারে শেয়ার করেছে, যদিও পরে ডিলিট করে নিয়েছে। সো এই ধরনের প্রচার প্রোপাগান্ডার মাধ্যমে তারা জেরেমি পাওয়েলের উপরে একটা চাপ সৃষ্টি করতে চান, যাতে করে জেরেমি পাওয়েল নেক্সট ফেডারেল রিজার্ভের মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমাতে কিছুটা বাধ্য হন। কিন্তু আমার মনে হয় যে এটা ফলপ্রসূ হবে না। এবং এই সময়টা খুব ক্রিটিক্যাল। সময়টা এই কারণে ক্রিটিক্যাল যে যদিও আর 9 মাস পরে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যানের সময় শেষ হয়ে যাবে, এবং তার টার্ম সম্ভবত ট্রাম্প রিনিউ করবেন না, করতেও পারেন, আমরা জানি না। কিন্তু যদি সেই সময় ডোনাল্ড ট্রাম্প একজন নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান নমিনেট করতে চান, কিন্তু সেনেটে যদি এখন যে অবস্থায় আছে 53 জন সেনেটর আছেন রিপাবলিকানদের, তাদের মধ্যে 2 জনের অবস্থা একটু মানে কি বলা যায় যে তারা একটা সংকটের মধ্যে পড়বেন। কারণ টম টিলিস নর্থ ক্যারোলাইনার সেনেটর, তিনি রিটায়ার করছেন, সেখানে ফর্মার গভর্নর রয় কুপার নির্বাচন করবেন। সুতরাং এটা হারানোর সম্ভাবনা খুব বেশি। নেব্রাস্কাতে স্বতন্ত্র প্রার্থী ড্যান অসবর্ন 2024-এ খুব সামান্য ভোটে হেরে গিয়েছিলেন, তিনি আবার রি-ইলেকশনে যাচ্ছেন। সো এই দুইটাতে রিপাবলিকান পার্টি খুব অসুবিধার সম্মুখীন হবেন। এর বাইরে মেইনেও হতে পারে। সো ওই ক্যালকুলেশন থেকেই আমার মনে হচ্ছে যে এখন যদি কাউকে নিয়োগ দেওয়া যেতে পারে, তখন সেনেটে এই কনফার্মেশনটা সহজ হবে। সো সেখান থেকেই মনে হয় যে জেরোম পাওয়েলের উপরে কিছুটা চাপ সৃষ্টি করা, যাতে করে তিনি পদত্যাগ করেন। এ কারণেই এই গুজবটা ছড়ানো হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।